السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান সে মোহাব্বতে আওয়াজ তো পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুধু ঘোষার অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন।
হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বট বৃক্ষে কলস মহল কে দিল রে লতার গাছে কদম। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা হলদি বরাত্রি দক্ষিণা হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি, অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠাই রে আবির আঙ্গারবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জবান से জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে। কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से একবার কে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার জিগরগোসা থানার অন্তর্গত
পায়রাডাঙ্গা আলহাজ শাহজাহান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও হাফেজ ছাত্রদের সম্মানী পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মহতী জলসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব मोहम्मद असादुल अमीन दुलन साहिब अल्लाह पाक तारे गोलाम के हायते तय्यबा सेहते कुलिया दान করুন সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ স্বাগত বক্তব্য রেখে ধন্য করেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ শাহজাহান হাফিজিয়া মাদ্রাসা বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আশরাফুজ্জামান খান রনি সাহেব আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তয়্যবা সেহতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন। আল্লাহ পাক প্রিয় ভাইকে তার সম্মানকে আরো বাড়ায়া দেন সকলে বলুন আমিন। আজকে আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন জিগরগাছা কেন্দ্রীয় জামি মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আকবর হুসাইন সাহেব দামাত বারকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য নবী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আবার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইকামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনার যুগ উপহার দিয়া মদিনার পানভূমিতে সাহিত্য আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? কারা কারা বেজা দুহাত তুলে দেখান তো দেখি। কি করলেন আপনারা? আপনারা মন খারাপ করেছেন? এরকম রাগ করে হাত উঠিয়ে দিয়েছেন, ও বুঝতে পারেন না ঝোঁকে তালে হয়ে গেছে, তাই না? এজন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই। কথা বোঝেন নাই? মার খাওয়ার পুরা হুশ হয়। এই কাম করছিলাম তো গত বছরে যে অবস্থা এলাকায় দেখে গেছি, এখন ওই অবস্থা। একটু চালাক হতে হবে। আমার প্রফেসর জাহাঙ্গীর স্যার যশোর মুক্তিযোদ্ধা কলেজের সম্মানিত প্রফেসর, উনি আমাকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। উনি আজকের এই প্রোগ্রামের দাওয়াত দিয়ে আমাকে এনেছে। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন প্রফেসর জাহাঙ্গীর আলম
তার মা কবরে চলে গেছেন। আল্লাহ যেন তার মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। আমার প্রিয় স্যারের যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহর নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান কথা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আটটাই ভাবে নারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ আকে জানো না আল্লাহ, হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? রেল খাতে এসিড কিনতে গিয়ে 20 টাকার এসিড, কয় টাকা? 1 লিটার এসিডের দাম 20 টাকা। এইটা কিনতে গিয়ে 16 লাখ টাকার দুর্নীতি। কয় লাখ? কথা কন, কয় লাখ? 16 লাখ টাকা যদি 20 টাকার জিনিস কিনতে যাওয়া হয়, আর বাকি যন্ত্রপাতি যা আছে ওগুলো কিনতে যায়, কত দুর্নীতি হয় রেস্তারাও হিসাব লিখে শেষ করতে পারবে না। কথা বলা ঠিক। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় করণে কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা কার। হুজুর এলাকাতে আমরাই মোটামুটি সব, ওদের কথার সাইজ দেখে মনে হয় এলাকা ওদের বাবা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি মনে হয় আমরা তিস্তা নদীর পানি দিয়ে কচুরি বানানোর মতো ভেসে এদেশে আসছি? বিমানের তলা ফেটে পড়েছি, মাটি ফেটে বের হয়েছি, উড়ে এসে জুড়ে বসেছি। এদেশে আমরা ভাড়াটিয়া। কথা বলেন না কেন? এদেশে আপনাদেরও জন্ম হয়েছে, আমাদেরও জন্ম হয়েছে। আপনারাও যে হাট বাজারের চাল খান, আমরা ওই একই হাট বাজারের চাল খাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বেশি বাড়াবাড়ি করা ঠিক। হ্যাঁ, যে যে যার জায়গায় আছেন ভালো থাকেন। আমরা এখানে রাজনীতি করতে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? যত জায়গায় করণে কথা বলতে যায়, বলে হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো বক্তব্য দেবেন। আপনারাই বলেন তো ভাই, আমি আসছি কোন জেলায়? গাইবান্ধা থেকে আসছি। কোন জেলায়? যশোর। আমি যেখানে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে তার সুযোগ আছে। আমি কেন এখানে রাজনীতি করব? কি কারণে করব বলে? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছে? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি পলিটিক্যাল বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আসদ, দামবাগি, ফুলপুরা, হাটাজার, ওলামা জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফরস, সুসমাজ, বিপ্লবী, এলজিবি, নাগরিক শক্তি, ভিভিড সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেসের প্রযোজ্যতা। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, দিক থেকে একটা দলের লোক থানায় টেলিফোন করে, ওই দিক থেকে আরেকটা দলের গুতা মারে। আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো? জোরে বলেন বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয়
কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়, জোরে বলেন হয়। আপনারাই বলেন সুদ করে যান, সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি যশোর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে। যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি নেবে যা। যারা বেনামাজি, নামাজ পড়ে না, উষ্টা খাইয়া পড়েও আল্লাহর সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি নেবে যা। যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নাই না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি নেবে যা। এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক না? এই জন্য আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, আয়োজন করেছেন রনি ভাই গ্রামবাসীর মতো হবে না, জাহাঙ্গীর স্যারের মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানিও তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই, কথা বলেন ঠিক না? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা হাজারো পাথার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত পাথার প্রাচীরকে ভেঙে ভেঙে চুরমার করে আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক না? আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কিরাম মার খেয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমরা তো সেই দেশের মানুষ যারা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, দেশের মাটির জন্য 1971 সালে জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত খাড়া করেন, টান টান করে হাত তোলেন। অনেকে দেখতেছি এরকম করে হাত তুলছে, দুই হাত তোলার শক্তি নাই, তুমি পুরুষ মানুষ, হ্যাঁ মাঝে মাঝে দুধ ডিম কিনে খাইও। হাত খাড়া করেন, খাড়া করছেন তো? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই জীবনের মালিক কে? এই জীবনের মালিক কে? যশোরের যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক। প্রেম করবার প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন। ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি তারা, সুবহানাল্লাহ। এই জন্য ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য দান করবেন। মাদ্রাসার দোতলার কাজ হবে ইনশাআল্লাহ। আপনারা যে যা পারেন, যতটুকু পারেন, প্রাণ ভরে মাদ্রাসার জন্য দান করবেন। 10 লাঠি 11 বোঝা। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন, জোরে বলেন আমি। সবাই ডান হাত পকেটে ঢোকান, আমিও ঢুকেছি। সবাই পকেটে হাত ঢোকান, সবাই পকেটে হাত ঢোকান। যে যা পারেন, যতটুকু পারেন দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে খান আমি। যে যা পারেন, যতটুকু পারেন, ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মারি খাই না। ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, যে যা পারেন, যতটুকু পারেন দেবেন। আল্লাহ কবুল করেন, জোরে খান আমি। আরে জোরে বলেন আমিন। সবাই গেছে, ছেলে পেলে কই? ছেলে পেলে কই? এই যারা স্বেচ্ছাসেবক আছো, সন্তানের আছো, মাদ্রাসার বাচ্চা কাচ্চা যারা আছো, বাবা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। তাড়াতাড়ি করে যান। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝেও কালেকশন চলতেছে। মা মহিলা প্যান্ডেলে আপনারা কালেকশনের ব্যবস্থা করেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা যে যা পারেন, যতটুকু পারেন দান করেন। আমি জানি যশোরের মা বোনদের অন্তর খুবই নরম, তারা অনেক ভালো, অনেক ভালো। ভালো না পেলে দেবে, বোঝে।
হ্যাঁ, আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করো, সরে বলেন আমিন। মা বোনদেরকে বলি, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবে। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করো, সরে বলেন আমিন। আম গাছের নিচে, জাম গাছের নিচে, কাঁঠাল গাছের নিচে যে যেখানে দাঁড়িয়ে আছে সবার কাছে চলে যাবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছে, বাবা সবার কাছে যাবেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ যদি থাকেন 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ এরকম দান করবেন, খুব দ্রুত গতিতে আমি মুসাফিরের হাতে দেন, আমি কলিজা থেকে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যে যা পারেন যতটুকু পারেন দান করেন, আল্লাহ কবুল করেন, সরে বলেন আমি। আর মিডিয়ার ভাইদেরকে বলতেছি, কোনো আজে বাজে থাম্বনেল দেবেন না, কোন নায়িকার ছবি আমার সাথে লাগাবেন না, যদি লাগান আল্লাহ গজব করবে। কারণ সেদিন এক দেখি, বাপ রে বাপ, লেখে রাখছে গোলাম রব্বানী গার্লফ্রেন্ডকে কিভাবে কিস করেছে। এরকম টাইটেল যদি কেউ দেয়, এটা মানুষ না জানোয়ার। জোরে কোন, কয়েকটা ভিউজ পাওয়ার জন্য, কয়েকটা সাবস্ক্রাইব পাওয়ার জন্য একটা আলেমদের সম্মান যদি এইভাবে নিয়ে খেলে, রিকর্ডই বন্ধ করে দেওয়া লাগবে। আমাদের ওয়াজ মিডিয়াতে আর যাওয়ার দরকার নেই। কারণ আমি দেখে অবাক হয়ে গেলাম, এটা কাজ করেছে এই যে গোপালগঞ্জের একটা ছেলে, হ্যাঁ, গোপালগঞ্জ ফরিদপুরের একটা মিডিয়া, একটা জঘন্য মিডিয়া, বাপরে বাপ, প্রত্যেকটা ওয়াজের থাম্বনেলের সাথে নায়িকাদের ছবি লাগাচ্ছে। এটা মানুষ নাকি জানো? হ্যাঁ, খবরদার এগুলো করবেন না, ওই ছেলের নামই তো মনে নেই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি, ভাই ভিডিও করতেছেন করেন, কিন্তু আজে বাজে কোনো টাইটেল দিন, আজে বাজে কোনো টাইটেল দেন। আর ওয়াজ লাইভ দেবেন, সরাসরি লাইভ দেবেন, বন্ধ করেন। লাইভ থাকলে সরাসরি বন্ধ করবেন। মহিলা মা বোনদের জায়গা হচ্ছে না, আসলে মা বোনদের জায়গা একটু বেশি লাগে। ওদের জায়গা কোথায় হয় কোন? চতুর্দিকে মহিলাদের জায়গা। মা বোনেরা এত বেশি এসেছে যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি। এই জন্য মা বোনেরা একটু কষ্ট করে সময় দেন। মা, আপনারা পুরুষের কাছ থেকে একটু দূরে থাকেন, পুরুষ ভাইদের কাছ থেকে একটু দূরে সরে সরে দাঁড়ায় থাকেন। আসলে পরিবেশটা এইভাবে হয় না, রোদের দিন কি করা যাবে ভাই, প্রচন্ড রোদ চতুর্দিকে। আপনারা মেহেরবানি করে সবাই একটু সময় দেন ভাই। ছেলে পেলে গেছে আপনাদের মাঝে দিয়ে দেন, আমি আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেবো না আপনাদেরকে। রোদের ভিতরে আপনারা বসে আছেন, আমার মায়া লাগতেছে, আমি কষ্ট দেব। তো ইউটিউবার ভাইদের প্রতি অনুরোধ, ভাই ভালো লেখেন, কিচ্ছু লেখার দরকার নাই, লেখেন গোলাম রব্বানী আলোচনা করলেন যশোরে, সূরা মুলুক, শেষ, আর কিছু লেখা আছে। অথবা লেখেন সূরা মুলুক থেকে অসাধারণ তাফসীর, শেষ। আজে বাজে টাইটেল এগুলো দিয়ে লাভ। আমার হাতে তো কেউ দিল না ভাই, 5,000, 10,000, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ নাই। 500, 1,000 টাকা দেন না শোনা ভাই, কার হাতে আছে? আমি মুসাফির দোয়া করে দেবো, দেন না ভাই, কার কাছে আছে? দেন 500, 1,000 টাকা কার কাছে আছে? দেন তো ভাই, দোয়া করে দেবো, দেন। আমি মুসাফির মানুষ, বিশ্ব নবীর সাথে যেন আল্লাহ একই জান্নাতে কবুল করে, সরে কোন আমি। পারগাঙ্গা আলহাজ শাহরা জাহান হাফিজে মাদ্রাসা তাফসীর করেন মাহফিল উপলক্ষে এই গ্রামবাসী প্রবাসী ভাইরা যারা দান করেছেন, রবিউল ইসলাম 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। হাফিজুর রহমান 3,000 টাকা, সেলিম হোসেন 2,000 টাকা, মুক্তার আলী 2,000 টাকা, রবিউল ইসলাম 2,000 টাকা, বিপ্লব হোসেন 2,000 টাকা, আশিকুর রহমান 1,500 টাকা, কামরুল ইসলাম 1,500 টাকা, ইব্রাহিম হোসেন 1,000 টাকা, আসলাম হোসেন 1,000 টাকা, মতিয়ার রহমান 1,000 টাকা, নজরুল ভাই 1,000 টাকা, রফিকুল ইসলাম 1,000 টাকা, শরীফুল ইসলাম 1,000 টাকা, আসাদুল ইসলাম 500 টাকা, মাজেদুল ইসলাম 500 টাকা, মেহেদি হাসান 500 টাকা, ইব্রাহিম হোসেন 500 টাকা, সেলিম হোসেন 500 টাকা, কামরুল ইসলাম 500 টাকা, আব্দুল জলিল 500 টাকা, মহিরুদ্দিন 500 টাকা, হিরু ভাই 500 টাকা, ওয়াহিদুল ইসলাম 300 টাকা, মফিজুল ইসলাম 300 টাকা, জিয়াউর রহমান 200 টাকা, মিন্টু হোসেন 200 টাকা, সাথী খাতুন 200 টাকা, মনির ইসলাম 200 টাকা, রিপন ভাই 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল কোন বড়দানে শামিল করেন, এই ধরনের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, পাড়াডাঙ্গা গ্রামের ইনামুল ভাই 1,000, শহীদুল 500, মাহবুর 1,000, আলম 2,000, খলিল 2,000, সুজন 2,000, দুলাল 5,000, রমজান 2,000, শফির ছেলে
1000 মুক্তার ইনামুল 5000 ফটিক 5000 আশা 3000 বাবর আলী রানা 3000 মহাসিন 2000 রমজান 3000 তানু 3000 জাকির 1000 জহিরের ছেলে 1000 ভুট্টু ভাই 2000 শাহাবুদ্দিন 3000 জমুর উজ্জ্বল 1000 রাজু 500 ইকবল 500 নবী 500 রানা ভাই 1000 আল্লাহ সকলের দানগুলো কবুল করেন জোরে কোন আমিন সবাই প্রবাসী ভাই আল্লাহ সকলের দানগুলো কবুল করেন দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন জোরে কোন আমিন ভাই আমার হাতে 500 1000 টাকা দেওয়ার মতো একজন মানুষ এলাকায় নাই আমি মুসাফিরকে ভালোবেসে দিতে পারে বাজান তার কাছে আছে দেন তো 500 1000 টাকা নোট আমি দোয়া করে দেব আমার দয়ার নবীর সাথে যেন আল্লাহ আপনাদেরকে একই জান্নাতে কবুল করে জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন আছে এরকম কলিজাওয়ালা দানবী নিসারউদ্দিন ভাই নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ দানটা কবুল করে বড়দের শামিল করেন এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন জোরে কোন আমিন নুর ইসলাম ড্রাইভার ভাই তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায় নগদে দানগুলো 500 টাকা আল্লাহ কবুল করেন বড়দের শামিল করেন এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন জোরে বলেন আমিন মাদ্রাসার কাজ চলতেছে বাজান নগদে বাকিতে এমন কেউ আছেন হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব আমি 2 গাড়ি 1 গাড়ি ইট দেব 1-2 গাড়ি বালি দেব এরকম দানবীর কেউ আছেন হুজুর আমি মাদ্রাসার কাজ চলতেছে হুজুর আমি 1000 ইটের টাকা দেব আমি 2000 ইটের টাকা দেব আবুল খায়ের নাম বাপের মেরামত করছে কান কাম নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন বড়দের শামিল করেন জোরে বলেন আমিন এরকম কোন দানবীর আছেন আমি মুসাফির আশা পূরণ করতে পারেন হুজুর আমি 1 গাড়ি ইট দেব 5 বস্তা সিমেন্ট দেব 5000 টাকা দেব কি না মুহাসিন চাচা 1 গাড়ি ইট জোরে বলেন মারহাবা আল্লাহ মুহাসিন চাচার দানটা কবুল করেন বড়দের শামিল করেন এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন জোরে কোন আমিন হুমায়ুন কবির 1 গাড়ি জোরে বলেন মারহাবা আল্লাহ দানগুলো কবুল করেন বড়দের শামিল করেন এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন আর কি আছেন বাজার দেবেন নুর ইসলাম ড্রাইভার 1 গাড়ি বালি নুর ইসলাম ড্রাইভার ভাই 1 গাড়ি বালি আল্লাহ তাআলা 1 গাড়ি বালু বানায় দিও জান্নাতের খালু দানটা কবুল করে বড়দের শামিল করে নাও ঈমান করে দাও চালু জোরে কোন মারহাবা আর কেউ আছেন বাজান দেবেন এরকম কোন দানবীর আছেন 1 গাড়ি টাকা দেবেন নবীর ঘর মাদ্রাসার জন্য 2 জন হাফেজে কোরআনের মাথায় সম্মানের পাগড়ি পরায়া দিলাম এমন পরিবেশ আমি কোথাও দেখি নাই রে বাজান হাফেজের মাথায় পাগড়িও দিল নগদ 10,000 করে টাকা হাদিয়া দিল যেই শিক্ষক পড়ালো তারও হাদিয়া দিল আলহামদুলিল্লাহ কি চমৎকার মাশাআল্লাহ আমি দোয়া করি সারা জীবন এই ধারাবাহিকতা আল্লাহ পাক তাদের ধরে রাখার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আবার এই মাদ্রাসার 80 জন ছাত্র না 79 জন ছাত্র 79 জনের বাড়িতে খানা খায় মানে এই মাদ্রাসায় ছাত্র দিলে আপনাদের খাবারের কোনো টেনশন নাই আল্লাহু আকবার বলেন 79টা পরিবারে 79 জন ছাত্র খাবার খায় আলহামদুলিল্লাহ আপনারা ছাত্র দিতে পারেন এই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে আপনারা ভর্তি করে দিতে পারেন এবং একজন ভাই প্রবাসী যিনি এই মসজিদের জন্য মোহাম্মদ সালমান 40 লক্ষ টাকা দিয়েছে আল্লাহু আকবার কয়লা 40 লাখ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ পাক প্রিয় ভাইকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন জোরে কোন আমিন সে ভাই বলেছেন যদি এই মাদ্রাসা থেকে কোনো ছাত্র মদিনা ইউনিভার্সিটিতে পড়তে চায় তিনি পড়ার সকল ব্যবস্থা করে দেবেন বলেন আল্লাহু আকবার ইল্লাহি তাকবীর এই মাদ্রাসায় যদি আপনারা পড়েন আপনার এই আল্লাহ সাহারা জামান এই মাদ্রাসার যদি আপনার সন্তানদেরকে আপনারা পড়ান তাহলে ইনশাআল্লাহ এরকম একটা সুযোগ আপনার সন্তানের কপালে জুটতে পারে আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন ইয়াসিন 1000 টাকা ইয়াসিন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমি নিজেও মাদ্রাসা করতেছি কিন্তু এত বড় দানবীর আমি আসলে খুঁজে পাই না দেখেন মানুষের টাকা হইলে মানুষ ভালো পথে খরচ করে এরকম মানুষ আছে না একটা মসজিদ নির্মাণের জন্য যে 40 লাখ টাকা দেয় 50 লাখ টাকা দেয় 10 লাখ টাকা দেয় বা 2-4-5,000ও দেয় এগুলো মানুষ ইসলামকে ভালোবাসে কথা বলে ঠিকই অনেক মানুষ আছে এত কৃপণ আল্লাহ লক্ষ লক্ষ টাকা দিয়েছে কিন্তু মাদ্রাসার জন্য 1 গাড়ি ইট দেবে এরকম মন মানসিকতা
কেন ওই ইট দিলে দোতলা হবে, ওই মাদ্রাসার সুন্দর বিল্ডিং এ বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত হবে। আপনাদের মনে কি চাই না যে আপনার এক গাড়ি ইট 10টা বস্তা সিমেন্ট ওই মাদ্রাসায় থাক? আপনার মন চায় না? টাকা নিয়ে কি কবরে যাবেন? বলেন, টাকা নিয়ে কি কবরে যাবেন? তো দেন না, কে আছেন এক গাড়ি ইট দেবেন, হুজুর আমি 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেবো। এই হাজার হাজার জনতার মধ্যে এরকম কোন দানবীর নাই? হাত উঠে বলেন না বাজান, আমি কলিজা থেকে দোয়া করে দেবো দয়ার নবীর সাথে যেন আল্লাহ একই জান্নাতে কবুল করেন। জোরে কোন আমিন। আছেন এরকম কেউ? আছেন এক গাড়ি ইট দেবেন অথবা বালি দেবেন, 5 বস্তা সিমেন্ট। কি নাম বাবা? হ্যাঁ, লুৎফর রহমান। বাসা কথা? পায়রাডাঙ্গা। লুৎফর রহমান 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, বড়দানে শামিল করেন। এখানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে কোন আমিন। আর কেউ আছেন বাজান? 1-2 মিনিটের মধ্যে আমি আলোচনায় চলে যাবো। আর 1 মিনিট। আলামিন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন। না না নানির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ না নানি বেঁচে দেখলে হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবর জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। আর কেউ আছে? রেজাউল বামন আলী 3 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আর কেউ আছেন বাজান? দেবেন 1 মিনিট সময়, যার কাছে যা আছে দেবেন, আমি আলোচনায় চলে যাব। লিল্লাহি তাকবীর। প্রফেসর জাহাঙ্গীর সাহেব 500 টাকা। জোরে বলেন মারহাবা। তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সারা হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে কোন আমিন। শাওন ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। মামুন ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। কেউ আছেন ভাই? নগদে বাকিতে লিখে দেবেন, হুজুর আমি 1000 টাকা দেব, আমি 500 টাকা দেব, 1000 ইট দেব, 1 গাড়ি বালি দেব, 1-2 বস্তা সিমেন্ট দেব। এরকম কেউ আছেন? আর কেউ আছেন? তাড়াতাড়ি করে হাত তুলে দেখি। কি নাম? কি নাম বাজান? বলেন নাম কি? নাম কি? বলেন বলেন বলেন। মিলন ভাই 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, মহসিন ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। চলেন আমরা আলোচনায় চলে যাই। অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, যাই হোক ধৈর্যের ত্রুটি যেন না ঘটে। আমরা আলোচনায় চলে যাই। এরপরে ছেলে পেলে খাতা নিয়ে আপনাদের মাঝে আসে, আপনারা ইনশাল্লাহ মাদ্রাসাকে ভালোবেসে দান করতে পারেন। আসলে রনি ভাই তার মায়ের নামে মাদ্রাসা করেছেন। দেখেন অনেক জায়গায় মানুষ এরকম আছে, মা ভক্ত। আমার খুব ভালো লেগেছে। আমি রনি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের এই মা ছেলের যে মহাব্বত ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। তার বাবা মারা গেছে, আমরা দোয়া করি তার বাবার কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। আর মৃত্যু পর্যন্ত রনি ভাইকে যেন তার মায়ের খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। চলুন ভাই আমরা আলোচনায় চলে যাই। ডাইরেক্ট আলোচনা। চলুন আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের